বলিউডের নক্ষত্রপতন। প্রয়াত ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের হিম্যান। শ্মশানে হেমা, ঈশা, সানি, অমিতাভ, অভিষেকরা। শোক প্রকাশ করণ জোহরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। চলে গেলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হিম্যান ধর্মেন্দ্র। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। পরিবার জানিয়েছিল ধীরে ধীরে ভালো হচ্ছেন তিনি, কিন্তু সোমবার ২৪শে নভেম্বর এলো দুঃসংবাদ। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। ডিসেম্বরেই ছিল ৯০ বছর পূর্ণ হওয়ার কথা। ৯০ বছর পূর্ণ হওয়ার আগেই ৮৯তে চলে গেলেন ধর্মেন্দ্র। ১৯৬০ সালে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র। তার প্রথম সিনেমা দিল ভি তেরা হাম ভি তেরে। ৬ দশক ধরে মাতিয়ে রেখেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষদেরকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। শোলে থেকে ইয়াদো কি বারাত, ফুল और पत्थर থেকে চুপকে চুপকে, রাম বলরাম থেকে হালফিলের রকি और রানী কি প্রেম কাহানি বরাবর মুগ্ধ করেছেন তিনি। বহু ছবিতে অনবদ্য অভিনয়ে দাগ কেটেছেন দর্শকদের মনে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি ২১। করণ জোহরের ছবি রকি और রানী কি প্রেম কাহানিতেও নজর কেড়েছিল তাঁর অভিনয়। সিনেমার মতোই তার ব্যক্তিগত জীবনে আছে নানা অধ্যায়। রং বদলেছে তার জীবনের ক্যানভাসও। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন তিনি। তার প্রথম স্ত্রীর নাম প্রকাশ কর। প্রথম পক্ষের স্ত্রী ও ধর্মেন্দ্র ৪ সন্তান: সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল এবং বিজেতা দেওল। এরপর ১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেন ড্রিম গার্ল হেমা মালিনীকে। এশা দেওল এবং অহনা দেওল ধর্মেন্দ্র হেমার সন্তান। ১৯৬০ সালে ধর্মেন্দ্রর প্রথম ছবি মুক্তির পর ৫ বছরের মধ্যে তিনি প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেন। তবে কাঙ্ক্ষিত সাফল্য আসে 1966-এ। বক্স অফিসে ধর্মেন্দ্রর ফুল और पत्थर সুপার ডুপার হিট হয়। রিলিজ করার পরই তার ফিল্মি কেরিয়ার গ্রাফ চড়চড় করে চড়তে থাকে। সত্যকাম, শোলে, আঁখে, কর্তব্যের মতো ছবিতে মন কাড়েন তিনি। সহজেই মহিলা মহলের হার্টথ্রব হয়ে ওঠেন। তাঁর রাফ টাফ ইমেজ আর অ্যাকশন সিকোয়েন্স ছিল বহু ছবির প্রাণ। তাই তাকে অনেকেই বলতেন বলিউডের হিম্যান। তাঁর করা অ্যাকশন ছবি মানেই বক্স অফিসে নিশ্চিত সাফল্য। বডি ডাবল না নিয়েই বহু ছবিতে অ্যাকশন সিকোয়েন্স করেছেন। ২০১২ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন ধর্মেন্দ্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখা গিয়েছে তাঁকে। বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে জিতে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বিকানেরের সাংসদ ছিলেন তিনি। ধর্মেন্দ্রর মৃত্যুতে ভারতীয় সিনেমার এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান হল। ভারতীয় সিনেমার ইতিহাসে চিরদিন আলোকিত হয়ে থাকবেন তিনি। মুম্বাইয়ের পবনহংস শ্মশানে আজই সম্পন্ন হয়ে গিয়েছে তার শেষকৃত্য। শেষকৃত্য সারলেন তার বড় ছেলে সানি দেওল। বলিউডে অবসান হলো ধর্মেন্দ্র যুগের। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।